ভিডিওটা উপরে ঠেলা দিবেন না, দয়া করে সবটুকু ভিডিও দেখবেন কিভাবে সালাতুল তাবজি নামাজ পড়তে হয়। আসুন আমরা হুজুরের কাছ থেকে শিখে নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা শিখব সালাতুত তাসবিহ নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনগুলো। তাই সালাতুত তাসবিহ নামাজটাকে সহি শুদ্ধ করে শিখে আজকে দিনে কিংবা রাত্রে অবশ্যই পড়বেন। আপনি এই নামাজটাকে প্রতিদিন পড়বেন। যদি প্রতিদিন পড়তে না পারেন তাহলে সপ্তাহে একবার পড়বেন। এই সপ্তাহে একবার পড়তে না পারেন তাহলে মাসে একবার পড়বেন। যদি মাসেও একবার না পড়তে পারেন তাহলে বৎসরে একবার পড়বেন। যদি বৎসরেও একবার পড়তে না পারেন, জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। এই সালাতুত তাসবিহ নামাজ পড়বেন আর বেগুনা মাসুম নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয়, চলুন তাহলে শুরু করা যাক। তারপর আপনারা সর্বপ্রথম নিয়ত করতে হবে। নিয়তটা বাংলাতে সহজে এভাবে করতে পারেন। আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। রুকুতে যাওয়ার পূর্বে এখন এই বাক্যটাকে 15 বার পাঠ করতে হবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ পাঠ করার পর আবার সেই বাক্যটাকে এখানে 10 বার পাঠ করতে হবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এই বাক্যটাকে আবার 10 বার পাঠ করতে হবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ পাঠ করার পর আবার সে বাক্যটাকে 10 বার পাঠ করতে হবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে আবার সেই বাক্যটাকে 10 বার পাঠ করতে হবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ পাঠ করার পর আবার এখানে 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন কিন্তু আমরা প্রথম রাকাত আদায় করে দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না, আমরা না দাঁড়িয়ে এখানে
দুইটা সেজদা করে বসতে হবে। বসার পর আমরা এই তাসবিহটাকে আবার 10 বার পাঠ করব। তাহলেই এক রাকাতের মধ্যে 75 বার হবে। 10 বার পাঠ করে তারপর আমরা দাঁড়াবো। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইভাবে এই তাসবিহটি 4 রাকাতে 300 বার পড়তে হবে। পড়িলেই আপনার সালাতুল তাসবিহ নামাজটি হয়ে যাবে। নামাজটি শেষ করে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন। অবশ্যই আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিবে। এই নামাজটি আপনি নিজে পড়ুন, অন্যকেও শেয়ার কপি লিংক করে পড়ার সুযোগ করে দেন। অনেক নেকি ও ফায়দা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।